গর্ভে থাকা সন্তানটি ছেলে না মেয়ে সেটা বুঝতে চাইলে 20 সপ্তাহের পরে আল্ট্রাসাউন্ড করতে হবে, কারণ ওই সময়টাতে গর্ভে থাকা সন্তানটির বিশেষ যে অঙ্গগুলো সেগুলোর তৈরি হতে থাকে এবং এটা দ্বারা খুব সহজে অনুমান করা যায় যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে। কিন্তু বর্তমানে বাংলাদেশের হাইকোর্ট অনুযায়ী গর্ভে থাকা যে সন্তান সেটার যে জেন্ডার সেটা কিন্তু নির্ণয় করা বা রোগীর লুকরে বলে দেওয়া সেটা সম্পূর্ণ নিষেধ। সুতরাং আল্ট্রাসাউন্ডের রিপোর্ট দেখে কিভাবে বুঝতে পারবেন যে গর্ভের সন্তানটি ছেলে না মেয়ে সেটা নিয়ে আজকের ভিডিওতে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাচ্ছি। প্রথমেই হার্ট রেট নিয়ে বাংলাদেশে একটা প্রচলিত কথা আছে যে গর্ভে থাকা সন্তানটির হার্ট রেট যদি 140 বিট পার মিনিটের কম হয় সেক্ষেত্রে গর্ভে থাকা সন্তানটি মেয়ে হবে। এই তথ্যটির আলোকে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য দিতে চাই। সেটা হচ্ছে গর্ভে থাকা সন্তানটির বয়স যখন 5 সপ্তাহের বেশি হয় তখন তার ফিটাল হার্ট সাউন্ড সাধারণত পাওয়া যায়। ওই সময়টাতে যদি হার্ট রেট মাপা যায় সেক্ষেত্রে সাধারণত 80 থেকে 100 বিট পার মিনিট হয়। 6 সপ্তাহে এর হার্ট রেট 100-র বেশি হতে থাকে এবং 7 সপ্তাহে 126 থেকে 144 হতে পারে এবং 8 থেকে 9 সপ্তাহে গর্ভে থাকা সন্তানটির ফিটাল হার্ট সাউন্ড 140 থেকে 150 পর্যন্ত হয়ে থাকে। সুতরাং বুঝতে পেরেছেন গর্ভে থাকা সন্তানটির বৃদ্ধির সাথে সাথে হার্ট রেট বাড়া বা কমার একটা গুরুত্বপূর্ণ সম্পর্ক আছে। সুতরাং হার্ট রেট দেখে কিন্তু সাধারণত আপনি কখনো বলতে পারবেন না যে গর্ভে থাকা সন্তানটি ছেলে বা মেয়ে। জ্বরের মধ্যে থাকা প্লাসেন্টার পজিশন সেটা দেখেও অনেকেই বলে দেয় যে গর্ভে থাকা সন্তানটি ছেলে বা মেয়ে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে প্লাসেন্টার পজিশন যদি অ্যান্টেরিয়র থাকে বা সম্মুখ ভাগে থাকে সেক্ষেত্রে গর্ভে থাকা সন্তানটি ছেলে হবে, যদি পস্টেরিয়র থাকে সেক্ষেত্রে কিন্তু গর্ভে থাকা সন্তানটি মেয়ে হবে। তবে স্ক্রিনে দেওয়া ছবিটি লক্ষ্য করুন, এটি হচ্ছে প্লাসেন্টা বা গর্ভফুল, এর পাশের অংশটি হচ্ছে জরায়ু। এই প্লাসেন্টা বা গর্ভফুল যখন জরায়ুর সামনে আসে তখন সেটাকে অ্যান্টেরিয়র বলা হয়, আর জরায়ুর যখন পেছনে চলে যায় তখন তাকে পস্টেরিয়র বলা হয়। কিন্তু অনেক ক্ষেত্রে ল লাইং প্লাসেন্টা, যেটা আল্ট্রাসাউন্ডে আপনারা অনেকে খেয়াল করলে বুঝতে পারবেন বা দেখতে পারবেন, এই ল লাইং প্লাসেন্টা বলতে এই গর্ভফুলটি নিচে নেমে আসে, যার কারণে গর্ভকালীন সন্তানের অনেকগুলো রিস্ক থাকার পাশাপাশি মার অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা থেকে যায়। সুতরাং বুঝতে পারলেন যে গর্ভের থাকা যে গর্ভফুল সেটার পজিশন অনুযায়ী কখনো 100% কনফার্ম হওয়া যাবে না যে গর্ভের ছেলে না মেয়ে। স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা আল্ট্রাসাউন্ডের রিপোর্ট। এই রিপোর্টে দুইটি পার্ট থাকে, একটা হচ্ছে কম্পিউটেড পার্ট আর একটা হচ্ছে ফটো। ফটোতে সাধারণত জরায়ুর ছবি দেওয়া থাকে এবং গর্ভে থাকা সন্তানের বা ফিটাস সেটার ছবি দেওয়া থাকে। আর কম্পিউটেড পার্ট এটাতে সাধারণত রিপোর্টের যে সামারিগুলো সেগুলো লেখা থাকে। এই আল্ট্রাসাউন্ডের রিপোর্ট যদি আপনাদেরকে এক্সপ্লেইন করতে চাই সেক্ষেত্রে প্রথমেই রোগীর কিছু ইনফরমেশন লেখা থাকে এবং আল্ট্রাসাউন্ড কবে করেছেন সেটার তারিখ লেখা থাকবে। এই তথ্যটি সম্পূর্ণ রোগী রিলেটেড এবং এরপরে দেখা যাচ্ছে যে আল্ট্রাসাউন্ড অফ পিপি মানে প্রেগনেন্সি প্রোফাইল। সাধারণত আল্ট্রাসাউন্ড যদি প্রেগনেন্সি প্রোফাইল করা হয় তাহলে উপরে পিপি লেখা থাকে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে ইউটেরাস লেখা থাকে। ইউটেরাস মানে জরায়ুর তথ্য, জরায়ুটা আসলে কি, তার মধ্যে কি আছে। এখানে দেখতে পাচ্ছেন ইউটেরাস ইজ গ্রাভিড। সাধারণত প্রেগনেন্সিতে এটাকে গ্রাভিড বলা হয় এবং পাশের লেখাটি খেয়াল করুন, কন্টেইনিং সিঙ্গেল অ্যালাইভ ফিটাস, যার অর্থ হচ্ছে জরায়ুতে একটা জীবিত ফিটাস রয়েছে বা ভ্রূণ রয়েছে। এর পরের যে তথ্য সেটা হচ্ছে নাম্বার অফ এমব্রায়ো বা ফিটাস, মানে জরায়ুর মধ্যে যেটা আছে সেটা আসলে একটা, দুইটা নাকি মাল্টিপল। এখানে লেখা আছে সিঙ্গেল মানে একটা, অনেক সময় টুইন্স লেখা থাকে, টুইন্স বলতে দুইটা বোঝানো হয়। প্রেজেন্টেশন বলতে বাচ্চা কি পজিশনে আছে সেটাকে বোঝানো হয়। সাধারণত সেফালিক প্রেজেন্টেশন হচ্ছে নরমাল। এই সেফালিক প্রেজেন্টেশনের অর্থ হচ্ছে বাচ্চাটির মাথা নিচ দিকে থাকবে এবং তার অন্যান্য পার্টগুলো উপরের দিকে থাকবে। এটা হচ্ছে একটা নরমাল বা স্বাভাবিক প্রেজেন্টেশন। জেস্টেশনাল এজ মানে বাচ্চাটির বয়স বা মেজারমেন্ট সেটা সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া আছে। বাই প্যারাইটাল ডায়ামিটার, এটা হচ্ছে বাচ্চার যে মাথার যে মেজারমেন্ট সেটা হচ্ছে 9.58 সেন্টিমিটার, এটা একটা নরমাল। ফিমোরাল লেন্থ, ফিমোরাল বলতে বাচ্চার উরুর হাড়টি কত বড় হয়েছে সেটাকে সাধারণত এখানে বোঝানো হয়েছে। ফিমোরাল লেন্থ হচ্ছে 7.5 সেন্টিমিটার। করেসপন্ডিং টু জেস্টেশনাল এজ মানে কত সপ্তাহের বাচ্চা সেটা হচ্ছে 38 উইকস 3 ডেজ, তার মানে এটা হচ্ছে বাচ্চার বয়স 38 সপ্তাহ 3 দিন। এরপরে হচ্ছে এসি হচ্ছে অ্যাবডোমিনাল সার্কামফারেন্স, মানে তার পেট বা অ্যাবডোমিন সেটা কত বড় হয়েছে সেটা হচ্ছে 34.28 সেন্টিমিটার। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য যেটা সবারই জানা উচিত সেটা হচ্ছে এক্সপেক্টেড ফিটাল ওয়েট, EFW, তার মানে হচ্ছে বাচ্চাটি গর্ভাবস্থায় কত বড় হয়েছে, তার ওজন কত। তার ওজন এখানে দেখা যাচ্ছে যে 3529 গ্রাম, যার অর্থ হচ্ছে 3.5 কেজি। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ তথ্য সেটা হচ্ছে EDD, এক্সপেক্টেড ডেট অফ ডেলিভারি, বাচ্চাটি কবে নাগাদ ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে। এটা কিন্তু এক্সপেক্টেড মানে আশা করা যায়, এটা থেকে +- 7 দিন হতে পারে, সেটা হচ্ছে 14/11/2023। যেহেতু আমার এই আল্ট্রাসাউন্ডটি অনেক আগে। ফিটাল কার্ডিয়াক পালসেশন মানে বাচ্চার হার্ট রেট সেটা কত, এখানে দেখা যাচ্ছে যে হার্ট রেট প্রেজেন্ট মানে হার্ট রেট আছে। এরপরে হার্ট রেট হচ্ছে 137 বিট পার মিনিট এবং ফিটাল মুভমেন্ট বাচ্চার নড়াচড়া আছে কিনা, এখানে বলছে প্রেজেন্ট মানে বাচ্চার নড়াচড়া আছে।
প্লাসেন্টাল পজিশন, যেটা কিছুক্ষণ আগেই বলেছি, গর্ভের যে পজিশন সেটা হচ্ছে অ্যান্টেরিয়র। অ্যামনিওটিক ফ্লুইড মানে বাচ্চা গর্ভে যখন থাকে, বাচ্চা একটি পানির উপর ভাসমান থাকে, যে পানি সে খায় সেটা হচ্ছে অ্যামনিওটিক ফ্লুইড। সেটা খুবই গুরুত্বপূর্ণ। এটা এডিকুয়েট থাকবে, এডিকুয়েট মানে পর্যাপ্ত। এবং কমেন্ট অর্থ হচ্ছে যে বাচ্চাটি ওভারঅল যে সামারি সেটা এক লাইনে প্রকাশ করা। এখানে বলছে a case of about 38 weeks 3 days viable pregnancy with cephalic presentation at present ultrasound examination। এটা হচ্ছে ওভারঅল আল্ট্রাসাউন্ড। এখন আপনার কথা হচ্ছে যে এখানে বাচ্চার তো কোনো তথ্য লেখা নেই যে বাচ্চা ছেলে হবে না মেয়ে হবে, কিন্তু এই তথ্যগুলো সাধারণত বাংলাদেশে দেওয়া হয়। এই তথ্য অনুযায়ী কখনো বোঝা যায় না যে গর্ভে থাকা সন্তানটি ছেলে হবে না মেয়ে হবে। সুতরাং আল্ট্রাসাউন্ড দেখে কিভাবে বুঝতে পারবেন, সেটা হচ্ছে আপনার সোনোলজি যদি আপনাকে কখনো দেখে বুঝে আপনাকে বলে যে আপনার তো ছেলে সন্তান হবে বা মেয়ে সন্তান হবে, তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে আপনার গর্ভের সন্তানটি ছেলে। তবে বর্তমানে যেহেতু বাংলাদেশে এটা বলা নিষিদ্ধ, সুতরাং আপনি কিন্তু সরাসরি ডাক্তারকে জিজ্ঞাসাও করতে পারবেন না। তবে কর্ডিয়ালি যদি বলেন, উনি যদি বলে, সেক্ষেত্রে আপনি জানতে পারবেন গর্ভের সন্তান হবে ছেলে না মেয়ে, সেটা নিয়ে দুশ্চিন্তার কিছু নেই। সবসময় আল্লাহর কাছে একটি প্রার্থনা করবেন যে আপনার সন্তানটি যেন সুস্থ স্বাভাবিক সন্তান দান করে। কারণ আমরা দেখেছি, আমি জানি যে একটা অসুস্থ এবং রোগ নিয়ে জন্ম হওয়া সন্তানের যে কষ্ট, পিতামাতার জন্য যে একটা অর্থনৈতিক বার্ডেনের পাশাপাশি শারীরিক কষ্ট, মানসিক কষ্ট, সেটা অত্যন্ত দুঃখজনক। সুতরাং কি হবে ছেলে না মেয়ে সেটা নিয়ে চিন্তা করুন এবং আল্লাহর কাছে প্রার্থনা করুন আপনার সন্তানটি যেন সুস্থভাবে দুনিয়াতে পদার্পণ করে। ভিডিওটি আজকে এখানে শেষ করছি। সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।